আজ 13 জুন 2025 রোজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার 32 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও 32 নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে 32 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আবুল বাশার সোহেল মোল্লার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আখতারুজ্জামান এবং মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন টুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ওয়ার্ড ইউনিট বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক আলোচনা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত বিনিময় হয়। অনুষ্ঠানটি ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। শক্তিশালী এবং অত্যন্ত ভদ্রলোকের বসবাস এই ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ড। মোহাম্মদপুরের জয়েন্ট কনভেনর ছিলাম। এই বিএনপির যখন কমিটি হয় না, দীর্ঘ 15 বছর কমিটি হয় না, সালাম ভাই আমাদেরকে জয়েন্ট কনভেনর বানিয়েছিলেন 11 জনকে। সেখানে রাজু কমিশনার ছিল, এবি সিদ্দিক কমিশনার ছিল, আবু সাইদ ব্যাপারী, হাশেম, আমাদের আতিকুল ইসলাম মতিন, যিনি এই ওয়ার্ডেরও কমিশনার ছিলেন। মতিন একজন খুব ত্যাগী নেতা ছিলেন আমাদের বিএনপির জন্য, খুব ত্যাগী কর্মী বান্ধব নেতা ছিলেন, বুঝলেন। তার অভাব আমরা এখন মর্মে মর্মে উপলব্ধি করি। আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমি বলবো, আপনাদের এই শিক্ষিত একটা ওয়ার্ড এবং সুশৃঙ্খল একটা ওয়ার্ডকে গতিশীল করার জন্য এই সোহেল মোল্লা সহ আমাদের যে কমিটি আছে, বর্তমান কার্যকরী কমিটি, সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনাদেরকে এই ক্যাম্পের দিকে একটু বেশি নজর দিতে হবে। কর্মী সংখ্যা বৃদ্ধি করতে হবে। এখানে কিন্তু 100% আপনাদের বিএনপি ধানের শীষের ভোটার এখানে। আপনারা এটাকে হাতছাড়া করবেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাকে তাদেরকে গলায় হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, তাদেরকে আপন ভেবে কাছে টেনে নিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আগামীতে সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা এখানে সালাম ভাইয়ের নেতৃত্বে একদম বৃহৎ একটা ইস্পাত ঐক্য গঠন করে আগামী ইলেকশনে আমরা সালাম ভাইয়ের নেতৃত্বে ধানের শীষে অংশগ্রহণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে ঈদের সবাইকে ঈদ পুনর্মিলনীতে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার তো আমাদের মাঝে সুন্দর বক্তব্য রাখার জন্য সুন্দরভাবে গুছিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কে দিচ্ছেন? অ্যাডভোকেট আখতারুজ্জামান আক্তার ভাই। তাকে 32 ওয়ার্ডের পক্ষ থেকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। ভাইয়ের আমার একটাই দাবি, 17-18 বছর ধরে যিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন 13 আসনে, আনাচে কানাচে অলি গলিতে তিনি চষে বেড়াচ্ছে কি জন্য? একটাই ধানের শীষের জন্য। সে কে? তাকে কীভাবে বিজয় করতে হবে আমি 32 ওয়ার্ডের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা অলি গলিতে, হাট বাজারে, দোকানে, চার দোকানে, সব জায়গায় সালাম ভাইয়ের কথা তুলে ধরেন। একটা রিক্সাওয়ালা ফোন ধরে সালাম ভাই রিসিভ করে, অথচ আমি রাজনীতি 30 ইয়ার্স আমি বিভিন্ন নেতাদের ফোন দিই, বিএনপি নেতাদের 100 বার ফোন দিলেও সে রিসিভ করে না। সে এগুলো ভেরি ব্যাড হ্যাবিটস। অথচ তার একটা এই অভ্যাসটা খুবই ভালো। এই জন্য আমি সালাম ভাইকে সেলিব্রেট করি। একটা রিক্সাওয়ালা এই পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা 13 আসনের অভিভাবক, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম ভাই। একদম পরিষ্কার কথা শুনেন, দল আপনার 17 বছর কষ্ট করছে। অনেকে ঠিক মতো খাইতে পারেন নাই, ঠিক মতো পড়াশোনা করতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, অনেকের ব্যবসা দখল হয়ে গেছে।
বাড়িঘর দখল হয়ে গেছে, চাকরি বাকরি দখল হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের প্রচেষ্টায় যদি আমি এখানে এমপি হইতে পারি, অন্তত আমার কোনো কর্মী বেকার থাকবে না। কোনো কর্মী বেকার থাকবে না। আর কিন্তু আবার অন্যায়ও করা যাবে না। ন্যায়ের পথে যে চাকরি করবে তারা চাকরি দেব, ন্যায় পথে যে ব্যবসা করতে যায় তারা ব্যবসা দেব, ন্যায়ের পথে যে কন্ট্রাক্টারি করতে চায় তারা কন্ট্রাক্টারি দিব। অর্থাৎ কেউ বেকার থাকবে না, সবাই কর্মসংস্থান হবে। এতদিন যাদের অসুবিধা হয়েছে, আর্থিক অসুবিধা হয়েছিল, কোনো আর্থিক অসুবিধা হবে না, কারণ আমি তো নিজে খাই পারি না, আমার নিজের দরকার নাই, সবাইকে নিয়ে দরকার। আর সবাইকে প্রোভাইড করা এটা কোনো ব্যাপারই না, যদি নিয়তটা ঠিক থাকে।